তোদের তো পদত্যাগ করে দেওয়া উচিত। ওনারা আছেন কেন পদে? কিছুই করতে পারবেন না, সব আইনজীবীরা করে দিচ্ছে। ভালো কথা, তো আপনি কেন চেয়ারে বসে আছেন? পদত্যাগ করুন। দেখুন 32,000-এর যে চাকরি আছে প্রাইমারি নিয়ে, আমি বলছি পশ্চিমবাংলার সমস্ত অ্যাপয়েন্টমেন্ট 2011 সালের পরে সমস্তটাতে দুর্নীতি হয়েছে, এবং দুর্নীতির পরিমাণটা প্রতিটা ছত্রে ছত্রে ঢুকেছে। এবং এখানে বিশেষ করে প্রাইমারিতে আমি একটা কথা বলবো, টাকা নিয়ে চাকরি হয়েছে প্রাইমারি, এটা অস্বীকার করার জায়গা নেই। অর্ডারটা এক্সটেন্ড হয়েছে টিল ডিসপোজাল অফ দ্য রিট পিটিশন। হাইকোর্ট মামলাটা আবার শুনবে, আমরাও শুনানি করব, আমরা কাগজপত্র দেখাবো যে সুপারনিউমেরিক পোস্টে দুর্নীতি হয়েছে এবং বেআইনিভাবে রিক্রুটমেন্ট হয়েছে, এটা ফ্যাক্ট। তারপরে হাইকোর্ট যেটা মনে করবে করবে। এবার কোনো পার্টি যদি অ্যাগ্রিভড হয়, সে ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট করবে। এর জন্য এত রাজ্য সরকার বা এত এই তৃণমূলের নেতাগুলো আছে, কুণাল, পিসি, ভাইপো, এদের এত চিৎকার চেঁচামেচি করার কি আছে? টাকাগুলো নিয়ে লন্ডন বেড়াতে যাব, এ নেতারা বেড়াতে যাবে, এ চুরি করে বেরিয়ে যাবে, তা অধিকারের টাকা দেবে না। হ্যাঁ, চুরি করার জন্য আমি তো বলবো সমগ্র সরকারি কর্মচারী যারা যারা সরকারি পাবলিক এক্সচেকারে মাইনে পাচ্ছেন, সরকারের বিরুদ্ধে আরো তীব্রতার সাথে আপনারা গর্জে উঠুন। এ টাকা চুরি হতে দেওয়া যাবে না। 32,000-এর ক্ষেত্রে অ্যাপটিটিউড পরীক্ষা সঠিকভাবে নেওয়া হয়েছে কিনা এই নিয়ে একটা প্রশ্ন উঠছে 32,000-এর ক্ষেত্রে। পশ্চিমবাংলায় কটা পরীক্ষা সঠিকভাবে হয়? অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি শুধুমাত্র প্রাইমারি টেটে। পশ্চিমবাংলায় তো কোনো পরীক্ষাই সঠিকভাবে হয় না 2011 সালের পর থেকে। 11 সালের পর থেকে যারাই পশ্চিমবাংলায় চাকরি পেয়েছেন, কেউই খুব নিশ্চিন্তে চাকরি করতে পারবেন না। আজকে তৃণমূল আছে বলে এদিক ওদিক ঢেকে কিছু সময় ব্যয় করে, কিছুটা একে ওকে ধরে বা সময় ব্যয় করে বিভিন্ন আইনজীবী, প্রচুর নামি দামি আইনজীবী দিয়ে কিছুটা হয়তো সময়টাকে পিছিয়ে রাখছে। পশ্চিমবাংলায় যত চাকরি হয়েছে এগুলো সমস্তটাই তদন্ত হবে এবং প্রচুর মানুষকে, ভবিষ্যৎ প্রজন্মকে বিপদে ফেলার মূলে হলো মমতা বন্দ্যোপাধ্যায়, এ রাজ্যের মুখ্যমন্ত্রী। বক্তব্য হলো এই পরীক্ষাতে দুর্নীতি হয়েছে। যতই তৃণমূল মাইক্রোফোনে বলে বেড়াক যে দুর্নীতি হয়নি, সব ঠিক আছে, দুর্নীতি হয়েছে। ওটা মাইকে রাস্তাঘাটে বলার জন্য, আদালতে এসে লড়াই করো, তখন বুঝতে পারবে কি কত ধানে কত চাল। তিনি তো কিছু জানেন না, তিনি তো সর্বক্ষণ বলেন যে আমি এরকম হয়েছে জানি না, তিনি যোগ্যদের পাশে আছে, অযোগ্যদের পাশে আছে। না, পার্থ চট্টোপাধ্যায় জেলে আছে, এটা কি উনি জানেন না? অর্পিতার বাড়ির থেকে 50 কোটি টাকা পাওয়া গেছে, সেটা কি উনি জানেন না? 26,000 যে চাকরি চলে গেছে সেটাও তো তিনি বোধহয় খুব ভালো করে জানেন। আমার তো মনে হয় অযোগ্যদের বাঁচানোর উনি চেষ্টা করছেন। দেখুন, সময় কিছুটা হয়তো আদালতে চাইলে পাওয়া যায়, কিন্তু যতই উনি যাই বলুন না কেন, একটা প্রজন্মকে উনি ধ্বংস করেছেন। এবং আমি বারবার একটা কথা বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করবেন। 32,000-এর ক্ষেত্রে কি ওয়েমারশিট থাকার কোনো সম্ভাবনা রয়েছে? দেখুন, এ রাজ্যে যত পরীক্ষা হয়, সমস্ত পরীক্ষাতে সবার আগে চাকরির যত ডকুমেন্টস হয় সব ডিস্ট্রয় করে দেওয়া হয় এবং প্রতিটা মামলাতেও তাই করা হয়। আপনি দেখুন, আরজিকর মামলাতে এভিডেন্স ডিস্ট্রাকশন, প্রাইমারিতে ওএমআর ডিস্ট্রাকশন, এসএসসিতে ওএমআর ডিস্ট্রাকশন, পাবলিক সার্ভিস কমিশনে চলে যান, সমস্ত ডকুমেন্ট ডিস্ট্রয় করে দেবে। এই যে সরকারি অফিসার যারা ডিস্ট্রাকশনের সাথে যুক্ত আছে, এগুলোকেও আমরা ছেড়ে দেবো না। আদালতে, আইনে একটু সময় লাগে, ঠিক কথা, কিন্তু ভারতবর্ষের বিচার ব্যবস্থায় বিচার হয় এবং সঠিক বিচারই হয়। কিন্তু প্রাইমারিতে যারা চাকরি প্রার্থী রয়েছে তারা বলছে যে তাদেরকে ওই যে মেরিট লিস্ট, কে কততে কি পেয়েছে তার মেরিট লিস্ট তারা পায়নি। তো পশ্চিমবাংলায় কোনো পরীক্ষাতেই হয় না। কোনো পরীক্ষাতে কোর্টের অর্ডার ছাড়া, কি পাবলিক সার্ভিস কমিশন বলুন, কি প্রাইমারি বলুন, কি এসএসসি বলুন, কি পুলিশ রিক্রুটমেন্ট বলুন, কারুকে কোনো কিচ্ছু জানানো হয় না। এবং এগুলো কারা কারা, কোন অফিসাররা কি করছে, সেগুলোর হিসাবও আমরা রাখছি। ছেড়ে দেবো নাকি? দুর্নীতি এবং সংরক্ষণ নীতি লঙ্ঘনেরই অভিযোগ উঠে আসছে 32,000-এর ক্ষেত্রেও। তাহলে এদের অবস্থা কি 26,000? সব কিছু এখানে দুর্নীতি হয়েছে। পশ্চিমবাংলাতে যত কিছু আছে, দেখুন, আমার দুঃখের বিষয় যে জায়গাটা, সেটা হলো যে এই 32,000-এর মধ্যে কিছু তো জেনুইন ক্যান্ডিডেটও আছে যারা টাকা না দিয়ে পাশ করেছে।
অনেক জেনুইন ক্যান্ডিডেট আছে, আমি জানি। সেগুলো তো আর MA BA LLB বুঝবে না, সে নোট বুঝবে। তাদের জন্য আমার দুঃখটা লাগে। এই যে SSC মামলাতে কেউ দেখুন কোনো জেনুইন ক্যান্ডিডেটের বিরুদ্ধে মামলা হয়নি, বা কোনো জেনুইন ক্যান্ডিডেটকে কেউ তার বিরুদ্ধে কোনো অভিযোগও কোর্টে জমা পড়ে না, কিন্তু পশ্চিমবাংলায় পুরো প্যানেল বাতিল হয় কেন? সরকার তো নিজে বলে না যে এরা জেনুইন। উচিত তো যে এতগুলো সাধারণ মানুষ আছে, এই ভাই এই সেক্টরটার ওপর কোনো অভিযোগ নেই, এটা জেনুইন, এটা ফলস, সেটা সরকারের তরফ থেকে কোনোদিন বলতে শুনবেন না। শুধু বলবে যে কিছু ভুল হয়েছে তো সবার যাবে কেন, যাদের থেকে নোট নিয়েছি তাদের বাঁচাতে হবে না? তো দেখছি তো এখন তো আর বিশেষ সময় নিতে পারছে না, আমরা তো কড়াভাবে অপোজ করছি এই বড় সময় নিলে। দেখুন, আইনজীবী কেউ একজন তিনি অন্য একটি মামলা করার সুবাদে টাইম চেয়েছেন, সেটা আমাদের প্রফেশনে হয়। আমারও তো বিভিন্ন সময় সব মামলা একই দিনে দাঁড়াতে পারি, কিন্তু পূর্ব ঘোষিত মামলা ছিল এটা। দেখুন, পূর্ব ঘোষিত মামলা থাকলেও অনেক সময় আইনজীবী, সিনিয়র আইনজীবী ধরুন বা যে আইনজীবী, তিনি একটা অন্য মামলায় আটকে গেছে। একটা আইনজীবীর তো অনেকগুলো কোর্টে মামলা থাকতে পারে, সেটা আমাদের কাছে কোনো ফ্যাক্টর না। সে একদিন দুদিন মানুষ টাইম নিতেই পারে, কিন্তু টাইমটা যদি বিরাট টাইম নেওয়া হয়, সেই জন্য আমরা অপোজও করেছি। সুপ্রিম কোর্টের অর্ডারে সেটা রেকর্ড আছে, এবং সুপ্রিম কোর্ট ওটা রেকর্ড করেছে ভিভিনেন্টলি অপোজ। তবে হ্যাঁ, একজন কোনো আইনজীবী যদি তার ব্যক্তিগত কারণে টাইম চায়, এটা আমরাও সেখানে কিছু বলি না, কারণ দেখুন অনেক সময় অনেক ক্ষেত্রেই অর্ডিনারি কোর্স অফ নেচারে অনেক সময় টাইম হয়, সেটা ইয়ে করে। কিন্তু লম্বা যে ডেটগুলো পড়ছিল, 6 মাস পরে ডেট পড়ছে, কিন্তু মামলাকারীদের একাংশ দাবি করছে যে শুনানির দিনটা নির্দিষ্ট ছিল, তাহলে সময় থাকবে না কেন? এবং এই যে অভিযোগ, সেই অভিযোগের তীর কিন্তু আইনজীবী অভিষেক মনু সিংভির দিকে। না, এটা ঘটনা যে শুনানির দিনটা নির্দিষ্ট ছিল, কিন্তু তার মাঝে একটা অভিষেক মনু সিংভি যেটা সাবমিশন করেছেন, সেটা হচ্ছিল ওনার একটা কন্টিনিউইং পার্ট ম্যাটার ছিল, সেইটা তিনি করছিলেন। মানে কন্টিনিউইং পার্টার, এগুলো তো অনেকে বোঝে না। কন্টিনিউইং পার্টারটা হচ্ছিল তার আর্গুমেন্ট চলছে এবং তিনি হিয়ারিংটা করছেন, এটাতে হিয়ারিংটা শুরু হবে। উনি যেটা চেয়েছিলেন সেটা হলো মামলাটাকে নিয়ে গিয়ে জুলাইতে ফেলা। আমরা সেই মামলাটা নিয়ে গিয়ে জুলাইতে ফেলাটাকে কড়াভাবে অপোজ করেছি, এবং আবারও বলছি, অর্ডার শিটের মধ্যে সেটা নোট করা হয়েছে যে অভিষেক মনু সিংভি যে টাইম চাইছে সেটার উপর কড়াভাবে অবজেকশন জানাচ্ছে যারা এমপ্লয়ীদের আইনজীবীরা রয়েছেন তারা। সেইটা শুনানি করেই জজ সাহেব 14 তারিখ 2টোর সময় ফিক্স করেছে। এই মামলাটা শুনানি হলে কি রাজ্য সরকার কোনোভাবে চাপের সম্মুখীন হবে? দেখুন, রাজ্য সরকার কিসের চাপের সম্মুখীন হবে কি না হবে সেটা দিয়ে কারোর অধিকার থেকে বঞ্চিত হবে কেন? যারই চাপের সম্মতি হোক, রাজ্য সরকারের তো দিতে হবে। তো টাকাগুলো নিয়ে লন্ডন বেড়াতে যাব, এ নেতারা বেড়াতে যাবে, এ চুরি করে বেরিয়ে যাবে, তার অধিকারের টাকা দেবে না। হ্যাঁ, চুরি করার জন্য আমি তো বলবো সমগ্র সরকারি কর্মচারী যারা যারা সরকারি পাবলিক এক্সচেকারে মাইনে পাচ্ছেন, সরকারের বিরুদ্ধে আরো তীব্রতার সাথে আপনারা গর্জে উঠুন। এ টাকা চুরি হতে দেওয়া যাবে না। এরা শুনুন, সরকারি কর্মচারীরা ডিএটা কিন্তু এটার জন্য লড়াই করছেন না যে তাদেরকে পেতে হবে, তারা অধিকার বলে লড়াই করছেন। ডিএ হলো ফান্ডামেন্টাল রাইট, ডিএ লিগালি এনফোর্সেবল রাইট। কারোর যদি অধিকার, আপনার যদি বাড়ি কেড়ে নেওয়া হয় আপনি চুপ করে বসে থাকবেন? আপনার যদি সম্পত্তি কেড়ে নেওয়া হয় আপনি চুপ করে বসে থাকবেন? তাও যদি বুঝতাম যে না, এই টাকাটা নিয়ে গিয়ে একটা যুদ্ধে ব্যবহার হচ্ছে বা অন্য কিছুতে ব্যবহার হচ্ছে, টাকাগুলো নিয়ে নেতারা চুরি করছে, তৃণমূলের নেতারা, এই তৃণমূলের নেতাগুলোর এত লোভ হয় কি করে? কিন্তু একটা এমএলএ এমপি একটা BMW মার্সিডিজ গাড়ি কিনতে পারে যদি 2 নম্বরই টাকা না থাকে। কিন্তু মুখ্যমন্ত্রী তো যখন বাজেট পেশ করেছিল তখন দাবি করেছিল যে কেন্দ্রের নিয়মে দিয়ে দেয়, আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা নিয়ম রয়েছে, সবকিছুর ক্ষেত্রে একটা করে নিয়ম থাকে একেবারে দিয়ে দেওয়ার ক্ষেত্রে। ভাইপোর BMW মার্সিডিজ চড়ার ক্ষেত্রে নিয়ম আছে, ওনার লন্ডন বেড়াতে যাওয়ার নিয়ম আছে। বড় বড় কথা বলছে। হ্যাঁ, সরকারি কর্মচারীদের টাকা মেরে তৃণমূল কংগ্রেস চলছে, তার দল চলছে, চাকরি বিক্রি করে দল চলছে, গরু পাচার করে দল চলছে। পশ্চিমবাংলায় বললাম তো, এই কথাটা প্রমাণ করে যে আইনের কোনো শাসন নেই, শাসকের আইন আছে। এটা তাদের অধিকার, এটা তাদের ফান্ডামেন্টাল রাইট, তারা ছেড়ে দেবে? আমি তো বলবো সরকারি কর্মচারীদের আরো তীব্রতার সাথে জেগে উঠতে, আরো কড়াভাবে এটা নিয়ে প্রতিবাদ করতে।